৪৫ দিনের মধ্যে ভাঙতে হবে বেআইনি নির্মাণ। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ, আর এই সন্দীপ ঘোষের বাড়ি গিয়ে নির্দেশ পুরসভার। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ। আর এবার সন্দীপ ঘোষের বাড়ি নিয়ে নির্দেশ পুরসভার, ৪৫ দিনের মধ্যে ভাঙতে হবে বেআইনি নির্মাণ। ছিল প্রায় 2024 থেকেই চলছিল, পরপর হিয়ারিং হয়েছে একদম প্রসেস মেনে। আজকে যে বাড়িটা তো অনেকটাই অংশী বেআইনি আছে, পুরো বাড়িটার মধ্যে যদি ঠিকঠাকভাবে আমরা দেখি তো বাড়িটার অনেক কিছুই ভাঙা যায়। তো আমার উদ্দেশ্য ছিল ওর বাড়িতে হাতুড়ি মারার, এবং সেই অনুযায়ী ওপরের যে পারগোলা যেটাকে বলা হয়, মানে বারু একটা মাথার যেমন আমরা টোপর পড়ি সেরকম আর কি, সেই পারগোলাটাকে ভাঙার অর্ডার হয়ে গেছে। এই যদি তার মনে হয় তো সেটার জন্য সে অভিযোগ জানাতেই পারে বা ট্রাইব্যুনাল কোর্টে যেতেই পারে। কিন্তু আবার স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তো সেখানেও আইন আছে, যে বেআইনি আছে, এটাকে ভেঙেও দিতে পারে। এটা কারা অর্ডার দিল? এটা আমাদের যে এসওবি এখানকার, যেটা কলকাতা কর্পোরেশনের এসওবি, এখান থেকে অর্ডার, স্পেশাল অফিসার বিল্ডিং। বুলডোজার এবং নোটিশ কাণ্ডের আবহে কলকাতা পুরসভার অন্দরে চূড়ান্ত ডামাডোল। নির্ধারিত সূচির মাত্র একদিন আগে আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। তারপরই আবার কলকাতা পুরসভার সচিব বদলে দিল রাজ্যের বিজেপি সরকার। আর এর মধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলেই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিশ ঘিরে তৃণমূলের অন্দরেই তোলপাড় চলছে। এর মধ্যেই আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। শুক্রবার এই অধিবেশন হওয়ার কথা ছিল, তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। আমি তো গতকাল অবধি জানি যে আজ আমাদের হাউস আগামীকাল আছে, কিন্তু অবাক হয়ে গেলাম যে এখন শুনলাম এটা যদি আমাদের সরকার পক্ষ থেকে হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমি জানি না। এই নোটিশ জারির কিছুক্ষণ পরই সামনে আসে আরেকটি চমক। কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় রাজ্যের বিজেপি সরকার। স্বপন কুণ্ডুর জায়গায় নতুন পুরসচিব করা হয় কিশোর কুমার বিশ্বাসকে। শুক্রবারই কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসার কথা ছিল এই ঘরে, কিন্তু তার আগে বৃহস্পতিবারই কলকাতা পুরসভার সেক্রেটারি একটি নোটিশ দিয়ে এই বৈঠক স্থগিত ঘোষণা করেছেন। আর তার পরপরই বদলি করা হয়েছে সেক্রেটারিকেও। স্বাভাবিকভাবেই এই পুরো পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে পুরসভার অন্দরে। আদৌ এভাবে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারপারসন মালা রায়। রাজ্য সরকার যারা সরকারে এসছে তারা তো দেশের স্বৈরাচার করেছে, এখানে এই রাজ্যে স্বৈরাচারী মনোভাব নিয়ে এসছে, তারাই ষড়যন্ত্র করছে, তারা নিজের মনোনীত লোককে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ডিসেম্বর পর্যন্ত আমাদের টেনিওর আছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা কিছুতেই এটা কেউ কেড়ে নিতে পারবে না। পুরসভার মাসিক অধিবেশন স্থগিতের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুর কমিশনারকে তার নিজের ঘরে ডেকে পাঠান মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সেখানে পুর কমিশনারকে মেয়র বলেন, যদি মাসিক অধিবেশন না হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। না দেখুন, এই যে পুরসভার যেই বোর্ড সেটাও নির্বাচিত এবং রাজ্য সরকার এখন যারা পরিচালনা করছেন সেটাও নির্বাচিত, তো সেখানে ট্যাসেলের কোনো ব্যাপার নেই। হয়তো কোনো কারণে কিছু ব্যাপারটা হতে পারেনি, সেটাকে এইভাবে দেখা উচিত নয়। তবে সূত্রের খবর, কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত হলেও শুক্রবার দুপুর 1:30টায় কলকাতা পুরসভায় আলোচনায় বসবেন তৃণমূল কাউন্সিলররা। উপস্থিত থাকবেন পুর চেয়ারপারসন মালা রায়ও। কেন কিছুই জানি না, আমাদের কাছে খবর এলো যে কালকে হজে আসছে বলছে, কিন্তু অধিবেশন মনে হয় হবে না। আবার শুক্রবারই বিকেল 4:30টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। তিলজলায় বেআইনি নির্মাণে বুলডোজার চালানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের নামে থাকা সম্পত্তিতে নোটিশ দেওয়া নিয়ে তোলপাড় চলছে। সূত্রের খবর, দুই ঘটনার প্রেক্ষিতে পুর কমিশনারের এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে মেয়র পারিষদদের মধ্যে। এর মধ্যেই আবার কলকাতা পুরসভা ও পুর কমিশনারের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে লালবাজার। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পরে জবরদখল মুক্ত হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। দখল হয়ে থাকা একাধিক ঘরে লাগানো হলো নতুন তালা। আর ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের ভিতরে বসানো হবে নতুন ট্র্যাক।
কোনো রকমের অসামাজিক অনৈতিক কাজের জন্য স্টেডিয়ামগুলো ব্যবহার হোক, আমরা সেটাতে বরদাস্ত করব না। ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারির 48 ঘন্টার মধ্যেই অ্যাকশন মোডে ক্রীড়া দপ্তর। জবরদখল মুক্ত হল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালা বদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে খেলা কম, জবরদখল বেশি হয়েছে। ঘর দখলমুক্ত হয়ে গেছে। আজ এখানে যে একাধিক যে ঘরগুলো, সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তর সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের একাধিক ঘর জবরদখল করেছিল বিভিন্ন ক্লাব, যার সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাইয়ের যোগ রয়েছে। সূত্রের খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে ক্লাবগুলোর নামে ঘর জবরদখল করা ছিল সেই ক্লাবগুলো হলো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন জড়িয়ে আছেন; কালীঘাট মিলন সংঘ, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে; এবং বিবেক ক্লাব, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। প্রশাসন সূত্রে খবর, ঘর জবরদখল ছিল সুরুচি সংঘের নামেও, যে ক্লাবের সঙ্গে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম জড়িয়ে আছে। গত মঙ্গলবার এই সব ঘর জবরদখল মুক্ত করার কথা ঘোষণা করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। আমরা যে সমস্ত সংস্থা বা যারাই যে এনক্রোচমেন্টগুলো আছে, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে সেখানে সেখানে খালি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে খেলাধুলোর জায়গায় যদি অবৈধভাবে কেউ বা কারা এনক্রোচমেন্ট করে থাকে, জবরদখল করে থাকে, নিশ্চিতভাবে তাদেরকে আমরা আইনি পদ্ধতিতে আমরা তাদেরকে আমরা সেখান থেকে সরাবো এবং নিশ্চিতভাবে খেলাধুলোর জায়গা শুধুমাত্র স্পোর্টসের জন্যই ব্যবহার হবে। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব ঘর দখল মুক্ত করে রাজ্য ক্রীড়া দপ্তর। জবরদখল করা ঘরে তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। কালীঘাট মিলন সংঘের সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা ঘর পাওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করবেন। 2000 সাল থেকে আমরা করি ওখানে, আমরা অ্যাপিল করব, ওনাদেরকে বলবো, তারপর যেরকম হবে সেরকম দেখা যাবে। আবার ওনাদেরকে অনুরোধ করে আমরা চেষ্টা করব যে আমাদের আর একবার আমাদের সুযোগ দিন, যাতে আমরা এখানে খেলাধুলাটা চালিয়ে যেতে পারি। বেআইনি না, আমি তো সুভাষ চক্রবর্তীর আমলে সুভাষ চক্রবর্তীকে একটা চিঠি দিয়েছিলাম, তখন বললো দেখ আমরা এমনি তোকে চিঠি দেবো না, তোরা থাক ওখানে খেলাধুলা কর, সেই থেকেই আছি। বাকি ক্লাবগুলির প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য ক্রীড়া দপ্তর সূত্রে খবর, এতদিন স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারত হাতে গোনা কয়েকটি ক্লাব, অন্য সময় স্টেডিয়ামে তালা দেওয়া থাকতো। এবার থেকে তা হবে না। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের ভেতরে বসানো হবে নতুন ট্র্যাক। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।